বাংলাদেশে মানুষের কাছে কোনো সমস্যা বললে মানুষ আরো হাসাহাসি করে, বুঝছো? মানে যত আপন মানুষ হোক, তুমি যখন লাইফে একটু খারাপ সময় পার করবা, একটু ঋণগ্রস্ত হয়ে গেছো, হয়তোবা তোমার যে কাজ করতে চাইতেছো ওই কাজ ভালোভাবে চলতেছে না, টাকা ইনকাম হচ্ছে না ঠিক মতো, তখন তুমি যত আপন মানুষই হোক বেশিরভাগই হাসাহাসি করে, উপহাস করে। তো এই জিনিসটা বাংলাদেশের কমন চিত্র, এমনকি শুধুমাত্র বাংলাদেশ না, উপমহাদেশের একটা কমন চিত্র। আর তাছাড়াও সারা পৃথিবীতে এই জিনিসটা হয়ে থাকে মোরাললেস, কম বেশি। আমরা উন্নত বিশ্ব বলে না, আমেরিকা, ইউরোপ, ওইসব জায়গাতেও এই জিনিসটা হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু তুমি দেখো পৃথিবীতে যত বড় বড় সাকসেসফুল মানুষ আছে, ওদের নিয়ে একটা টাইম মানুষ হাসাহাসি করছে, বাট ওরা যদি ওইখানে দৈমা থাকতো তাহলে কি হইতো? হইতো না। একদম সিম্পল জিনিস, কিন্তু এই জিনিসগুলোই না আমরা বুঝি না। একদম সত্যি কথা, আমি আমার কথাও বলতেছি, তোমার কথাও বলতেছি, এবং বাংলাদেশের সব মানুষের কথা বলতেছি। এই সামান্য জিনিসটাই আমরা বুঝি না। আমরা মনে করি যে এটা মনে হয় আমাদের লাইফের লোয়ার একটা সময়। এটা ওই সময় না, এটা হচ্ছে আমাদের লাইফের একটা স্ট্রাগলিং সময়। মানে ধরো কথার কথা একটা জিনিস, একটা খুব সুন্দর উদাহরণ দিই। ধরো একটা নদী, নদীর এই পার কুমির, ওই পার হচ্ছে স্বর্ণের পাহাড়। এখন তুমি আছো কুমিরের সাইডে, কুমিরের সাইড থেকে বাইচা নদীটা পার করলেই তোমার জন্য স্বর্ণের পাহাড়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট এই জিনিসটাই মানে ম্যাক্সিমাম মানুষ এই ফেরেই পড়ে যায়, সারা জীবন আর কিছুই করতে পারে না। কিন্তু তোমাকে যেভাবে হোক, ওর দিকে একটু ধরো তো ক্যামেরাটা, ওরে দেখাই দাও ও কি করে, দেখাই দিচ্ছি। ওরে দেখাও মোহাম্মদ আলী, ওরে যেন মানুষ এসে অ্যারেস্ট করে। আব্বু যাও। তো মানুষ যদি এই যে দেখো না, প্রায় সময় তুমিও এমন এমন বিহেভ করো, মনে হয় যে এখনই সব শেষ করো কিনা, বলো? করি তো। হ্যাঁ, এইটাই হচ্ছে নেগেটিভ মানুষের একদম 100%। এইসব মানুষ কখনোই উপরে উঠতে পারে না। যত খারাপ সিচুয়েশন আসুক, আমি সবসময় একটা কথা বলি, স্বাভাবিক থাকার চেষ্টা করো। এই যে স্বাভাবিকত্বটা, এটা হচ্ছে কত বড় একটা স্ট্রেংথ মানুষের, এটা মানুষ বোঝার চেষ্টা করে না। ধরো তোমার বাপ অসুস্থ, মা অসুস্থ, তুমি নিজে ঋণগ্রস্ত, তোমার কাছে প্রপার টাকা পয়সা নাই, তুমি ভালোভাবে কিছু করতে পারছো না, হ্যাঁ, ওই অবস্থায় তুমি যদি চিল্লাচিল্লি করো, হাই হুতাশ করো, কোনো কাজ হবে? কিন্তু তুমি যদি স্বাভাবিক থাকো, তোমার শরীরটা অন্তত সুস্থ থাকবে, তুমি অন্তত শারীরিকভাবে অসুস্থ হবে না। বুঝতে পারছো? এগুলা অনেক আছে। আর আমাদের মাশাআল্লাহ, আমাদের যে ইনস্টিটিউশন গুলো আছে, সেটা যেটাই হোক, স্কুল কলেজ মাদ্রাসা যেটাই হোক, ওনারা মাশাআল্লাহ বাবারা কিছুই শিখায় না, কিচ্ছু শিখায় না। এগুলো কিন্তু মানুষের লাইফের একটা পার্ট। পৃথিবীর যত উন্নত দেশ আছে ওইসব জায়গায় এগুলো শেখানো হয়, বাকায়দা ধৈরা ধৈরা ট্রেনিং এর সাথে শেখানো হয়, শুধুমাত্র ধৈরা ধৈরা না। এই কারণেই তো ওরা এত স্ট্রং সব দিক দিয়ে। সেটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ভিউয়ার্স। আসলে আমরা গত কয়েকদিন যাবৎ দুজনই, হাজব্যান্ড ওয়াইফ দুজনই 2-3 দিন যাবৎ যেই সময় কাটাইতেছি, আসলে খুবই খারাপ একটা সময়। এই সময়টা হয়তো সবারই লাইফে আসে, আমাদেরও লাইফে থাকবে না একসময় এই সময়টা। কিন্তু ওই যে
কারোর সাথে তো শেয়ার করতে পারতেছি না, নিজেদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করলে ওরা হাসাহাসি করবে এসব নিয়ে। আর যদি আপনি অন্য মানুষের সাথে রাস্তায় যেয়ে শেয়ার করেন, তারা হয়তো কেউ হাসাহাসি করবে, কেউ হয়তো সাহায্য করবে, এরকম। আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করলে তারা খুব মজা পাবে। আর এটা শুধু যেই সেই মজা না, পৈশাচিক মজা বলে এগুলোরে। আত্মীয় স্বজনের কাছে আপনার খারাপ লাগা, খারাপ সময় এগুলো শেয়ার না করে, সাহায্য না চেয়া, নিজের উপহাস টাইনা না নিয়ে আসা, বাহিরের মানুষের কাছে সাহায্য চাওয়া অনেক 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 গুণে ভালো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সম্ভব হলে আমাদের কিছু সাহায্য করার চেষ্টা করবেন। আমরা অনেক অনেক টাকা ঋণগ্রস্তদের জন্য সাহায্য করা কিন্তু অনেক উত্তম। আপনারা কেউ কেউ চাইলে হয়তো আমাদের সাহায্য করতেই পারেন। আমরা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিব, আমাদের প্রয়োজনে আমাদের এখানে ঠিকানাও দিব, আপনারা এসে সরাসরি দেখে আমাদের যাইতে পারেন। যত সম্ভব সাহায্য করুন আমাদের। মোহাম্মদ আনাস।